একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য সমাজসেবী জাস্ট দিদি। তো জাস্ট দিদিকে নিয়ে কথা বলতে এসেছি। তো জাস্ট দিদির কালকে একটা ভিডিও দেখেছি যেখানে জাস্ট দিদি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছেন। মানে হোয়াট এ পারফরমেন্স! দিদির কান্না একদম কোনো গ্লিসারিন লাগে না, কোনো কিচ্ছু লাগে না। বসে বসে দিদি যেখানে সেখানে যখন তখন যেমনভাবে ইচ্ছা দিদি মানে পুরো একেবারে সুন্দরভাবে কেঁদে দেখাতে পারেন। কিন্তু আমার একটাই চিন্তা যে এত প্রতিভা দিদির মধ্যে থাকা সত্ত্বেও দিদি কেন আমাদের টলিউডে চান্স পেলেন না কোনো সিরিয়ালে? যেই এত সুন্দর অভিনয়টা, এত সুন্দর গেম প্ল্যান, এত সুন্দর মানে প্লটিং, ডেটিং সেটিং প্লটিং, এই যে জিনিসগুলো দিদি এত সুন্দরভাবে ম্যানেজ করেন, সেখানে দিদি কেন টলিউডে একটা সিরিয়ালে অন্তত চান্স পাওয়া তো দিদির একেবারে বানতাই হ্যাঁ ভাই। হ্যাঁ, আজকে দিদি কাজে কি কারণে না, দিদি চীনার কাছে ক্ষমা চাইতে রাজি। কি কারণে ক্ষমা চাইতে রাজি? যেই মেয়েটাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা গালাগালি, কদর্য থেকে কদর্য ভাষা, আজকে 6 মাসে 3 বার প্রেগনেন্ট, মানে প্রেগনেন্ট 3 বার করা হয়েছে, 3 বার তাকে ওয়াশ করানো হয়েছে বাচ্চা, একাধিকবার সহবাস কতবার করেছে? অগুন্তিবার। একটা পুকুর পুরো আবর্জনায় ভর্তি হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে নোংরা মেয়ে, যাকে দিদি কালকে পর্যন্ত গালাগালি দিয়েছে কি না, তাকে ফেলে কি করবে? তার ওই গামলাকে উনি ঘষে মেজে ভালো করে পরিষ্কার করবেন। এত ময়লা লেগে আছে। হ্যাঁ, পরপুরুষের সঙ্গে শোয়ার ময়লা, নোংরামির ময়লা, নোংরা চরিত্রের মেয়ে ছেলে একটা, সেই মহিলার কাছে দিদি ক্ষমা চাইতে রাজি হচ্ছেন। কি কারণে ক্ষমা চাইতে রাজি হচ্ছেন? না, দিদির বক্তব্য যে আমি তোমার কাছে, তুমি যদি চাও আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, দরকার হলে আমি তোমার বাড়ি পর্যন্ত চলে যাব, কিন্তু তুমি দয়া করে বাচ্চাটাকে তার বাবার কাছ থেকে নিও না। আজকে একজন মা তার সন্তানকে নেবে কি নেবে না, তার সন্তানের চাওয়ার অধিকার তার আছে না নেই, আজকে পুরো ওয়াইটির মহিলা সমিতি ঠিক করতে বসে গেছেন। প্রত্যেকের মতন জাজমেন্ট দিতে বসে গেছেন, প্রত্যেকের মতন বলতে বসে গেছেন যে না, চীনা বাচ্চা পেতে পারে না, বাচ্চা বাবার কাছে থাকবে, মায়ের চাওয়ার অধিকার নেই। কেন মায়ের চাওয়ার অধিকার নেই? মা পরকীয়ায় লিপ্ত, মা 8 মাস দিয়ে 9 মাস থেকে বাচ্চার কোনো কথা অন ক্যামেরায় এসে বলেনি, সেই কারণে সেই মায়ের বাচ্চা চাওয়ার অধিকার নেই, সেই কারণে সেই মায়ের বাচ্চার প্রতি সহানুভূতি দেখানোর অধিকার নেই, সেই কারণে সেই মায়ের মাতৃত্বের দাবি করার অধিকার নেই। কারা বলছেন? ওয়াইটির নারী সমাজ বলছেন, ওয়াইটির মানে নারীরা বলছেন, যারা প্রত্যেকে মা, প্রত্যেকে বাচ্চার জন্ম দিয়েছেন, এবং বিশেষ করে এই দিদি যিনি এত জ্ঞান দিচ্ছেন, যিনি প্রতিনিয়ত চীনাকে উলঙ্গ করে বাজারে বিক্রি করছেন রীতিমতন, বাজারে রীতিমতন চীনাকে বিক্রি করছেন। কত রেটে বিক্রি হবে চীনা? কখনো উলঙ্গ করে বিক্রি করছেন, কখনো জামা কাপড় ইঞ্চিতে মেপে বিক্রি করছেন, কখনো তাকে ক্যাথার ওপরে তার ক্যাথাকেথি করিয়ে বিক্রি করছেন, তার উনানের উত্তপ্ত আগুনের তাপ নিবারণ করার জন্য কটা পুরুষ দিয়ে তার ওই ঠান্ডা করা হচ্ছে উনান, সেটার বিশ্লেষণ দিয়ে মনের ভাড়াস বের করছেন। সেখানে দাঁড়িয়ে যিনি করছেন তিনি নিজে পরকীয়ায় রত। কোন সময় থেকে পরকীয়ায় রত? না, যেই সময়
তার সন্তানের জন্য চরম লেবারটা দেন। একটা সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো করে শুনুন ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে একটা বাচ্চা। সেই বাচ্চাকে মা টাইম না দিয়ে সেই সময় মা কি করছে, মা পরকীয়ায় লিপ্ত, বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে বেড়াতে ব্যস্ত, এবং সেখানে দাঁড়িয়ে তিনি সেই অপকর্মের কথা সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বুক বাজিয়ে বলছে, ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে। সেই মহিলা আজকে চীনার বিশ্লেষণ করতে বসছে এবং চীনাকে বলছে, তুমি বাচ্চা নিও না, তুমি বাচ্চা নেওয়ার অধিকার তোমার নেই, কারণ তুমি পরকীয়ারত। কোন মা বলছেন? যেই মা নিজে পরকীয়ারত, যেই মায়ের দুটো সন্তান থাকা সত্ত্বেও দুটো সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি, মেয়েকে সঠিক শিক্ষা সঠিক রুচি দিতে পারেনি। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে আসতে গেলে কতটা সভ্য ভদ্রতা মেনটেন করে আসতে হয় সেইটুকু সেন্স তার মেয়ের নেই। এবং ছেলে মাত্র 17 বছর বয়সে পেছন পেকে বিয়ে করে, হ্যাঁ, এবং যাকে বিয়ে করেছে ছেলে 17 বছর, মেয়ে আরো ছোট, মেয়েটি আরো ছোট, হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে উনি জ্ঞান দিচ্ছেন অন্য একজন মাকে যে সে তার বাচ্চাকে তার কাছে নেবে কি নেবে না। আজকে চীনার ক্ষেত্রে আজকে ঝিমিকে উনি সংসার ফিরিয়ে দিলেন, ভীষণ খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি যে সঙ্গীতাদির মাধ্যমে ঝিমি তার সংসার জীবন ফিরে পেয়েছে। এবং যেদিনকে সঙ্গীতাদির সংসার জীবনটা ঝিমিকে সংসার ফিরিয়ে দিয়েছে, সেদিনকে সঙ্গীতা দিদিভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ ছিল যে চীনাকে তার সংসারটা ফিরিয়ে দেওয়া হোক, যাতে চীনা মানে বাচ্চাটা তার মাকে এবং বাবাকে পায়। একটা বাচ্চার পরিপূর্ণ সুন্দর ভবিষ্যৎ তখনই তৈরি হতে পারে যখন সেই বাচ্চাটি তার মা এবং বাবার ভালোবাসা পরিপূর্ণ পায়, মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসা। আজকে কিষাণুর জীবন থেকে যদি তার মায়ের ভালোবাসা বন্ধ হয়ে যায়, বাচ্চাটা হয়তো এখন কিছু বলতে পারছে না, এখন তার মনের ভাব প্রকাশ করতে পারছে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা তার মাকে মিস করছে না এটা কিন্তু নয়। বাচ্চাটার অবচেতন মনে হলেও তার মাকে মানে মিস করছে, তার জন্যই ওই ব্রেস্ট ফিডিং এর সময় মাকে যখন মনে পড়ছে তখন ঠাম্মির বুকে গিয়ে, হ্যাঁ, ব্রেস্টে গিয়ে মুখটা লাগাচ্ছে, ব্রেস্ট ফিডটা তখন করছে, মনে মনে কিন্তু কল্পনা করছে তার মায়ের ব্রেস্ট ফিডিং সে করছে। বাচ্চা তার মনের ভাব বলতে পারে না, প্রকাশ করতেও পারে না। সেখানে যদি সত্যি একজন সমাজসেবিকা হতেন আমাদের দিদি, প্রকৃত সমাজসেবিকা হতেন, স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থভাবে সমাজসেবা করার মেন্টালিটি ওনার মধ্যে থাকতো, তাহলে উনি বলতে পারতেন না যে কোনো দিনই চীনা ওই বাড়িতে ঢুকবে না, চীনা ওই বাড়িতে ঢুকবে না, এবং চণ্ডীপ এবং চীনার সম্পর্ক কখনোই ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ এখানে দিদির একটা বিশাল আখের গোছানোর গল্প রয়েছে, বিশাল আখের গোছানোর গল্প রয়েছে। দিনের পর দিন চীনার বাচ্চাটাকে দেখিয়ে দিদি মোটা টাকা ইনকাম করেছে, ওয়াইটি থেকে ভিউজ নিয়ে ইনকাম করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মোটা টাকার লেনদেন করে ইনকাম করেছে, গিফটের মাধ্যমে ইনকাম করেছে। এই বাচ্চাটাকে দেখিয়ে দিদির গিফট ইনকাম হয়েছে, দিদির মেয়ের গিফট ইনকাম হয়েছে, দিদির ফ্রিতে ব্যাঙ্গালোরের মতন জায়গায় ফ্রিতে ট্রিটমেন্ট হয়েছে। সেখান থেকে ব্যাঙ্গালোর সিল্ক বড় দোকানে গিয়ে একেবারে মানে মডেলদের মতন করে দেখিয়ে দামি দামি শাড়ি গিফট পেয়েছেন দিদি উপহার হিসাবে। সবই এই বাচ্চাটার দৌলতে।
এবং এই বাচ্চা যদি আজকে হাতছাড়া হয়ে যায় সেই ক্ষেত্রে দিদির লসই লস। কারণ দিদির এই যে থাম্বনেল, প্রচুর ভিডিও, এখনো অনেক ভিডিও মানে আমাদের দিদি এখনো দিয়ে উঠতে পারেননি, যেগুলো ছাড়ার চেষ্টা করছেন। আজকেও সকালে একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস কিষাণুকে নিয়ে ছেড়েছেন। ওনাকে ইনকামটা করতে হবে ভাই, অনেকটা ইনকাম করেছেন এই বাচ্চাটাকে নিয়ে। এবার যদি বাচ্চা হাতছাড়া হয়ে যায় তাহলে বাবার ইনকাম বন্ধ, তার সাথে এই যে ওয়াইটিতে যতগুলো দালাল রয়েছে, পিসি নামক দালাল, যেই দালালগুলো পিসি সেজে ঘুরে বেড়াচ্ছে, সেই পিসি নামক দালালদের ইনকাম বন্ধ হয়ে যাবে। থাম্বনেলে বাচ্চাটার ছবি লাগিয়ে সিম্পাথি কার্ড খেলে ট্রাম্প কার্ড হিসেবে বাচ্চাটাকে ব্যবহার করে ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই বাচ্চা তার মায়ের কাছে যেতে পারবে না, তাই বাচ্চার তার মাকে পাওয়ার অধিকার থাকবে না। কারণ আমরা চাই তুমি তোমার বাবার কাছে থাকো এবং তোমাকে নিয়ে আমরা লুটে পুটে খাই, তোমাকে তোমার বাবা দেখিয়ে ইনকাম করুক, তার সাথে তোমার ছবিটা আমরাও থাম্বনেলে সাঁটাই এবং সেখানে গিয়ে আমরা মোটা টাকা ইনকাম করি। মাঝে মাঝে তোমার বাবা আমাদের প্রমোশনের নাম করে একটু সেটু চ্যানেলে নাম করে দিলেই হবে। তাহলে বাচ্চা তার মায়ের কাছে যেতে পারবে না। মা কেন 9 মাস দিয়ে তার বাচ্চার কথা বলল না? একটা মা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে থাকলে তার বাচ্চার কথা বলে না? আজকে চীনা যেই পজিশনে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই সময় তার বাচ্চাকে নিয়ে আসার পরিস্থিতি ছিল না, এবং বাচ্চাকে সে নিয়ে আসেনি কারণ তার মাটির পায়ের তলার মাটি শক্ত ছিল না। সে যেই সময় বেরিয়েছিল সেই সময় তার কোনো ইনকামের সোর্স ছিল না, সে কোনো টাকা ইনকাম করতো না। সে এখানে এসছে, তারপরে তার স্বামী তাকে বিক্রি করেছে, তারপরে অনেক দিন পরে সে ওয়াইটিতে এসে মুখ খুলেছে, মানুষের জুতোর বাড়ি খেয়েছে, নোংরা থেকে নোংরা কথা শুনেছে, তারপরে গিয়ে সে তার চ্যানেল খুলেছে এবং সেই চ্যানেল থেকে সে আস্তে 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 আর্নিংয়ের জায়গা তৈরি করেছে এবং ভিউয়ার্সরা 70,000 মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই মা স্বাবলম্বী হয়েছে, তার বাচ্চাকে তার কাছে নিয়ে আসার মতন ক্যাপেবল হয়েছে সে, এবং ক্যাপেবিলিটি তার এসছে বলেই সে আজকের ডেটে দাঁড়িয়ে তার বাচ্চার কথা অন ক্যামেরায় এসে বলেছে। এতদিন বলেনি কারণ তার বাচ্চাকে নেওয়ার যোগ্যতা তার সে অর্জন করেনি। আজকে অনেকেই বলছেন বাচ্চা তার বাবার কাছে রয়েছে, তার নিজের বাড়িতে রয়েছে, নিজের সম্পত্তিতে রয়েছে, মা এনে তাকে কোথায় রাখবে? তার কি নিজের বাড়ি আছে? আজকে যদি বাচ্চা নিয়ে আসে কোথায় রাখবে? তার মামা বাড়িতে। তাহলে মামা বাড়িতে তার মায়ের ভাগ কি তার মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে? যে কোনো সময় সেখান থেকে তো তার মামা তার মাকে লাথি মেরে বের করে দিতে পারে, এটা ঠিক কথা, বের করে দিতেই পারে। কিন্তু আমরা জানি যে চীনার বাবার বাড়িটা চীনার বাবার নামে রয়েছে, মানে ওটা চীনার বাবার বাড়ি, চীনার ভাইয়ের বাড়ি নয় যে ভাই চাইলো আর লাথি মেরে বোনকে বের করে দিল। আজকে ওই বাড়িতে যদি চীনা অধিকার চায়, তার প্রাপ্য অধিকার, তাহলে চীনার বাবা মা বাধ্য চীনাকে ওই সম্পত্তিটার হাফ হাফ ভাগ করে দিতে, হাফ ছেলেকে হাফ মেয়েকে দিতে বাধ্য। কিন্তু সেখানে দাঁড়িয়েও চীনা আজকের ডেটে দাঁড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য জায়গা কেনার চেষ্টা করছে, এবং সেইখানে আমাদের জাস্ট দিদি বলছেন ওই জায়গাটা কিনতে চাইছে, ওই জায়গাটা কিনবে সেই কারণের জন্যই ছেলেকে নিয়ে যেতে চাইছে, কারণ ছেলেকে দেখিয়ে ও ইনকামটা করবে এবং সেই ছেলেকে দেখিয়ে ইনকামের টাকায় ও কি করবে? ওই জায়গাটা কিনবে। তা বলছে দিদি, ছেলের বাবা যদি আজকে 9 মাস থেকে
বা বলতে পারেন ছেলে বাচ্চা জন্মানো থেকে বাচ্চাকে দেখিয়ে বিক্রি করে যদি ছেলের বাবা গাড়ি করতে পারে, দুটো গাড়ি, 3টে গাড়ি, একটা বাইক, তারপরে ওর নাম কি বলে 4 চাকা, 2 চাকা করতে পারে, স্কুটি করতে পারে, ওরকম বাড়ি করতে পারে, রাজপ্রাসাদের মতন বাড়ি তৈরি করতে পারে, হ্যাঁ, সেখানে বাচ্চার মা যে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাচ্চাকে পৃথিবীতে এনেছে, একটা মা কতটা লড়াই করে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখায়, যারা মা হয়েছে তারা প্রত্যেকে জানে, বিশেষ করে যারা নর্মালে বাচ্চা প্রসব করেছে তারাও যেরকম জানে, আবার যারা সিজারে বাচ্চা প্রসব করেছে তারাও জানে যে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একটা মাকে কোন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তারপরে 9 মাস 10 দিন পরে গিয়ে একটা বাচ্চার জন্ম হয় পৃথিবীতে। এবং সেখানে দাঁড়িয়ে বাবা যদি আজকে এত দিন থেকে বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে, ট্রাম কার্ড খেলে, বাড়ির ফার্নিচার, টাইলস, রাজপ্রাসাদের মতন বাড়ির সমস্ত কিছু করতে পারে, তাহলে সেখানে একজন মা যদি বাচ্চাকে দেখিয়ে তার মাথার ওপরে ছাদের জন্য জায়গা কেনে, এখানে আপত্তির কি আছে দিদি? বলতে পারেন আপত্তির কি আছে? আজকে চীনা যদি তার বাচ্চাকে দেখিয়ে জায়গা কেনে তার মাথার ওপরে ছাদকে প্রক্ত করার জন্য, তার নিজস্ব একটা ভিটে তৈরি করার জন্য, যেখান থেকে তাকে কেউ লাত মেরে বের করে দিয়ে বলবে না এখান থেকে ফোট, যেই বেসিনে দাঁত মাজলে কেউ বলবে না বাবার জন্মে বেসিন দেখেছিস। একটা মেয়ের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, এবং তারপরে নিজের পায়ে দাঁড়ানোর পরে নিজের মাথার ওপরে একটা ছাদ তৈরি করা। যেই সব মেয়েরা সেগুলো করতে পারে না তাদের মতন দুর্ভাগা এই পৃথিবীতে কেউ হয় না, এটা বাস্তব সত্যি। যে মেয়েরা স্বাবলম্বী হয় না, যে মেয়েদের মাথার ওপরে ছাদ থাকে না, নিজস্ব ছাদ থাকে না, স্বামীর তৈরি ছাদ নয়, নিজস্ব ছাদ, নিজের পয়সা ইনকাম করা একটা ছোট্ট কুড়ে ঘরও যদি হয়, আমি মনে করি সেটা একটা মেয়ের কাছে রাজপ্রাসাদ। স্বামীর তৈরি রাজপ্রাসাদে থাকার থেকে নিজের তৈরি কুড়ে ঘরে থাকাটাও অনেক সম্মানের। আপনি বুঝবেন না দিদি, কেন বলুন তো আপনি বুঝবেন না? কারণ আপনি আপনার স্বামীর তৈরি রাজপ্রাসাদে থাকেন, কিন্তু সেই স্বামীর সঙ্গে বেইমানি করতে আপনার দুবারও দ্বিধা হয় না। অসুস্থ স্বামীকে ঘরে ফেলে রেখে আপনি সমুদ্র সৈকতে পরপুরুষ নিয়ে ভ্রমণ করতে পারেন, যেটা আমরা ভাবতে পারি না। কিন্তু দেখুন আজকে সেই আপনি চীনাকে কলুষিত করছেন, চীনার চরিত্র নিয়ে সব থেকে বেশি বিশ্লেষণ আপনি করছেন, যেখানে আপনার চরিত্র বলে কোনো বস্তুই নেই, যেখানে আপনার চরিত্র বলে কোনো বস্তুই নেই। আপনি এই বয়সেও, এই কয়েকদিন আগের ঘটনা, মাস দুয়েকের বেশি হবে না ঘটনাটা, আপনি অসুস্থ স্বামীকে ফেলে রেখে সমুদ্র সৈকতে একজন পরপুরুষকে নিয়ে চলে গেলেন বেলেল্লাপানা করতে। সেটার প্রমাণ প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে, কিন্তু তারপরেও তারা সঠিক কথা সঠিক জায়গায় বলতে পারেনি। কারণ বলুন তো, অন্ধমোহ। আমাদের ভিউয়ার্সরা এক এক সময় অন্ধমোহগ্রস্ত এমন হয়ে যান, সত্যি কথা বলার মতন মেরুদণ্ডটাই তারা হারিয়ে ফেলেন। আজকে চীনা 7 মাস ধরে 9 মাস ধরে তার বাচ্চার কথা বলেনি, তার মানে সেই মা আর তার বাচ্চা চাইতে পারে না, সেই মায়ের কোনো অধিকার নেই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে আপনার ভাই এতটা কনফিডেন্স, সে বলছে চিন্তার কোনো কারণ নেই, বাচ্চা আমার কাছেই থাকবে এবং বাচ্চাকে নেওয়ার জন্য আমি টাফ ফাইট দেব, আমার লয়াররা একেবারে স্ট্রং লয়ার, সেখানে আপনি কেন এত দুশ্চিন্তা করছেন? আপনার ভাইয়ের বউ চীনা হিউম্যান রাইটসের কাছে গেছে, মানবাধিকার কমিশনের কাছে গেছে, সেখানে মানবাধিকার প্রত্যেকের মানব
অধিকার যাতে বজায় থাকে দেখবে। আজকে যেমন চিনারটা দেখবে, তেমন টন্ডিপেটটা দেখবে, তেমন কিষাণুরটাও দেখবে। একটা বাচ্চাকে তারা জলে ভাসিয়ে দেবে না, এবং একটা বাচ্চাকে তারা আপনার কথা মতনই তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে তার বাবার কাছে তুলে দেবে না। কারণ তারাও জানে যে একটা বাচ্চার সুস্থভাবে বেঁচে থাকার জন্য মায়ের এবং বাবার উভয়েরই প্রয়োজন হয়। আপনি যদি প্রকৃত ওয়েলফিশার হতেন, প্রকৃত শুভাকাঙ্ক্ষী হতেন, প্রকৃত কিষাণুকে ভালোবাসতেন, তাহলে এই যে বলছেন না যে ক্ষমা চাইবেন, এই ক্ষমাটা কিসের জন্য চাইতেন জানেন? কিষাণুকে নিয়ে যাওয়া, ওর মা যাতে নিয়ে না যায় সেই জন্য ক্ষমাটা চাইতেন। চিনাকে ক্ষমা চেয়ে যে তোমাকে আমি যেইভাবে অপমান করেছি এবং তোমাকে নোংরাভাবে আক্রমণ করেছি বলেই তুমি আজকে আমার ভাইয়ের পেছনে 498 কেসটা দিতে বাধ্য হয়েছিলে, কারণ তোমাকে সেই সময় যেইভাবে উলঙ্গ করে বিক্রি করছিলাম। সেই জন্য আজকে আমি যেই ভুলগুলো করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, এবং তোমাকে দায়িত্ব নিয়ে আমি তোমার সংসারে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলো, তুমি অনেক অভিমান করেছো, অনেক রাগ করেছো, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, দুজনই অন্যায় করেছো। চলো, আমি দায়িত্ব নিয়ে তোমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে দাঁড় করাচ্ছি। আমি যদি তোমাকে নিয়ে যাই, আমার ভাই না করতে পারবে না। যদি এটা করতেন তাহলে বলতাম প্রকৃত শুভাকাঙ্ক্ষী, তাহলে বলতাম বাচ্চাটাকে আপনি প্রকৃত ভালোবাসেন। আজকে আপনাদের মতন মহিলারা পরকীয়া করে যদি সংসার জীবনকে পালন করে সতী সাধ্যী নারী সেজে ঘুরতে পারেন, তাহলে চীনা একটা ভুল করার পরে ক্ষমা চেয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে কেন তার বাচ্চা চাইতে পারে না বলতে পারেন? ভিউয়ার্স, আপনারা বলতে পারেন কেন চাইতে পারে না সেই মা তার বাচ্চার অধিকার? আজকে চীনা তো সিঙ্গেল মাদার হিসেবেও থাকতে পারে, সিঙ্গেল মাদার হিসাবেও চীনা তার বাচ্চাকে নিয়ে জীবনযাপন করতে পারে। হয়তো ডিসিশন যদি চীনা যে এখন যেটা বলছে যে না আমি আমার স্বামীকে চাই, না আমি আমার বয়ফ্রেন্ডকে চাই, আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই, সেখানে সেই মা যদি আজকে নিজের বাচ্চাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসাবে থাকার চেষ্টা করে, আমাদের সমাজ ব্যবস্থা কি সেই মাকে নিরাশ করবে? সেই মাকে তার বাচ্চার ভালোবাসা থেকে বঞ্চিত করবে? সেই বাচ্চাকে তার মাতৃহারা তারপরেও করবে? আমার জানা নেই যে একজন পরকীয়ারত মা থাকলে, সেখানে মা পরকীয়া করলে সেখানে হিউম্যান রাইটস কি সিদ্ধান্ত নেয়, আইন কি সিদ্ধান্ত নেয়, যে আইন তারপরে সেই বাচ্চাকে তার মায়ের কাছে দেয় না, এটা আমার জানা নেই। বাকিটা এটা আমার বক্তব্য, এবং বাকিটা সময় আসলে আইনের মারফত কে কি পাবে না পাবে সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। কিন্তু এই যে নোংরা গেমটা আপনি খেলছেন না, ভিউয়ার্সদের কাছে নিজেকে বিশাল মহান প্রমাণ করার যে নোংরা গেমটা আপনি খেলছেন, দয়া করে সেটা খেলবেন না, দয়া করে সেটা খেলবেন না। আপনি সেটা নন। আপনার সেদিনকে কল রেকর্ডিংটাতে দিশানিকে আপনি কি বলছিলেন? আরে পরকীয়া তো লিগাল, আইন তোর কিচ্ছু করতে পারবে না, ভয় পাচ্ছিস কেন? তুই এগিয়ে যা, আমি আছি, তোদের পেছনে ঢাল হয়ে আমি আছি। তো ব্যাক ক্যামেরায় এটা হচ্ছেন আপনি, আর ক্যামেরার সামনে চীনার মতন পরকীয়ারত নোংরা মেয়ে ছেলের বেঁচে থাকার অধিকার নেই। জুতোর বাড়ি মারো ওকে, ঝাঁটার বাড়ি মারো, ওর তলায় আগুন জ্বালিয়ে দাও। এটা হচ্ছে ক্যামেরার সামনের আপনি, আর ক্যামেরার পেছনের আপনি হচ্ছেন ওটা। কাজেই দিদি, এই ভণ্ডামিগুলো আপনি একটু কম খেলুন। যারা আপনাকে চেনে না তারা আপনার ভণ্ডামি জানে না, তারা আপনার এই ভণ্ডামিগুলো দেখে আপনাকে মহান চিন্তা করে, মহান প্রমাণ করে, মহান মানুষ ভেবে হাততালি দিতে পারে। আমরা দিই না। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।